জীবনটা এমনই, কখন কে আপনার জীবনে কতটুকু সময় থাকবে সেটা আসলে বলাই যায় না। আজকে আপনার পাশে আপনার ভালোবাসা মানুষ আছে, কালকে নাও থাকতে পারে। এটা নিয়ে অহংকার করার কিছুই নেই। আসলে ভাগ্যটা এমনই, আপনার জীবন আপনাকেই চালাতে হবে, আর এমনভাবে চালাতে হবে যেন অন্যের উপর নির্ভরশীল না হয়। কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, কষ্ট বা আঘাত না পেয়ে নিজেকে সামলে নিতে হবে। যদি আপনি তাকে বুঝতে দেন যে আপনি তার অনেক কষ্টে আছেন বা তার জন্য আপনার অনেক কষ্ট ফিল হচ্ছে, তাহলে সে মানুষটারও কিন্তু অনেক বেশি আহ, অহংকার বেড়ে যায়। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে, আর আশা করছি আপনাদের অনেক বেশি আমার অনেক আগের ভিডিও, তা আজকে ভাবলাম শেয়ার করি। হয়তো পুরনো কথা অনেক কিছুই মনে পড়ে গেছে, আর যখন মোবাইল ঘাঁটছিলাম তখন এই ভিডিওগুলো সামনে চলে আসলো, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সেদিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, আমার মা, আমার ভাবি, আমার বাচ্চাগুলো, মানে আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে, আর আমার হাজব্যান্ড। তো সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম। জানি সেগুলো অতীত, তারপরও আর কি শেয়ার করলাম। হয়তো সেই মুহূর্তগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি ভালো ছিল, সুন্দর ছিল, তো এই জন্যই শেয়ার করেছি। এটা হচ্ছে রাজশাহী পদ্মা পার্ক। এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। আপনি প্রিয়জনের সাথে ঘুরতে যান বা একা যদি আপনার কষ্ট হয়, যদি আপনি যে ঘুরতে যান, তাতেও আপনার ভালো লাগবে। আমাদের রাজশাহীর সব থেকে ফেভারিট জায়গায় হচ্ছে এই পদ্মা পার্ক, যেখানে আজকে প্রচুর মানুষ ছিল, অনেক মানুষ, যে আপনার পা দেওয়ার মতন অবস্থা ছিল না। আর তারপরেও ভালো লাগছিল, কারণ সেদিন রুহির বাবার সাথে আমি ঘুরছিলাম। তো আসলে আর কি সেগুলো অতীত অতীত কথা না বলাই ভালো। তারপরও আর কি সব মিলে আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ করে একটা কথা মানতে হবে, আল্লাহ যেটা করে সেটা সবার ভালোর জন্যই করে। কখনো কোনো কিছু কষ্ট পেয়ে মন খারাপ করে বসে থাকা যাবে না। আপনার জীবনের দিকটাকে বেছে নিতে হবে, আপনার সন্তান বা আপনার জীবন সেগুলো নিয়ে বেছে নিতে হবে। সেই মানুষটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনাকেও ভালো থাকতে হবে। কখনো কাউকে নিয়ে কষ্ট পেয়ে নিজের জীবনটাকে শেষ করার কথা, এটা একেবারে ভুলেও যাবেন না। পদ্মার পার্কে আর কি পানি আসছিল, তো আমার এত বেশি ভালো লাগছিল যে পানিতে নামার জন্য। তো আমার আম্মুরা অনেক বারণ করছিল যে নেমো না, তোমার পায়জামাটা ভিজে যাচ্ছে, তুমি উঠে এসো। তারপরেও আর ভালো লাগছিল, দেখুন সবাই নেমেছিল, এত বেশি পানি ছিল। আর সব থেকে বেশি ভালো লাগে নদীর পাড়ে যখন নৌকা চলে, কিন্তু আমার আম্মু এত ভীতু, নৌকাতে চড়তে দিতে চায় না। বলে তুমি তো সাঁতার জানো না, তাহলে তুমি কেন নৌকাতে চড়বা, যদি কিছু হয়ে যায় তখন কি হবে। তারপরে আম্মুকে রাজি করালাম। আম্মু বলল ঠিক আছে, তুমি উঠলে উঠতে পারো, কিন্তু আমার নাতিকে উঠানো যাবে না, সে কিছুতেই যাবে না। মানে আমার মেয়েকে বলতে অজ্ঞান, তাকে নিয়ে কোনো কিছু করা যাবে না। তারপর আর কি একা একা উঠে কি করব, আর ওটা হলো না। অনেকটা সময় নদীর পাড়ে ঘোরার পরে চলে আসলাম। এভাবে জীবন চলছে, কখনো মন খারাপ বা কখনো কষ্ট, কখনো আনন্দ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। কখনো খারাপ সময়কে আমি অন্তত মনে রাখি না, খারাপ সময় মনে রাখলে কষ্ট পাবো। আর তাতে আমার মনে হয় আমি বেশি অসুস্থ হয়ে গেলে আমাকে দেখার মতন মানুষ আসলে কেউ নেই। তাই অবশ্যই আমি অসুস্থ হলে আমার মেয়েটাকে দেখার মতন কেউ নাই। আমার মেয়েকে নিয়ে অনেকটা সময় ঘুরে তারপর আমরা বাসায় চলে আসলাম। আর সব থেকে বড় কথা কি গাইস জানেন, যদি আপনারা রাজশাহীতে যান তাহলে অবশ্যই নদীর পাড়ে যাবেন ঘুরতে। আশা করা যায় অনেক বেশি ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা, মনে হবে যে আপনারা মিনি কক্সবাজার চলে এসেছেন, এত বেশি ভালো লাগবে। আর বেশি ভালো লাগে সন্ধ্যার পর, অনেক বেশি রাত 10টা 11টা 12টা পর্যন্ত থাকা যায়। যাদের বেশি মন খারাপ বা একটু একা থাকতে পছন্দ করেন, তারা আপনারা চাইলে ওখানে যে ঘুরতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে, পার্সোনালি বলছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমার মা অসুস্থ, তার জন্য বেশি করে দোয়া রাখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।